আসলে একটা পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতে পারে সেটা আসলে আমি না দেখলে বুঝতে পারতাম না। আমরা মেয়েরা সুখ বলতে বুঝি শুধু টাকা আর পয়সা। আসলে টাকা পয়সা মানুষের জীবনে সুখ আনে না, সুখ আনে আর সম্মান, ভালোবাসায়। যে স্বামী আপনাকে পরিশ্রম করেও খাওয়াতে, যে স্বামী আপনার অসুস্থতা দেখলে সে হতাশ হয়ে যাবে বা আপনি কি করলে ভালো থাকবেন আপনার সেবা করবে, সেটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। কারণ হাতে গোনা 100-র ভিতরে 70% মেয়ে কেয়ারিং হাজবেন্ড চায় না, চায় টাকাওয়ালা হাজবেন্ড। কিন্তু 30% মেয়েগুলা কিন্তু খুবই সুখী আছে, কারণ তারা কিন্তু খুবই কেয়ারিং করে সেটা হয়তো আমি না দেখলে বুঝতে পারতাম না। আর সব থেকে একটা জিনিস আমার ভালো লাগছে কি, যে লোকটা গর্ব করে বলতেছে যে আমার বউ অসুস্থ, ঠিক হয়ে যাবে, হোক না, পাগল হলো তো সে আমার। পুরুষ তখনই সুখী হইতে পারে যদি তার ঘরের বউ অসুন্দর, কালো, গরিব হওয়া সত্ত্বেও সে নিজেও গরিব, খুব পরিমাণ তাকে যত্ন করে বা ভালোবাসে, তাহলে সে নিশ্চয়ই সুখী হতে পারবে। কারণ জীবনে সুখী হতে চাইলে বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় নিজের উপর আত্মবিশ্বাস। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, হ্যাঁ তোমাকেই বলবো। তবে জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে আর আমার অনেকটাই আইডিয়া তৈরি হয়েছে। যাই হোক, যে পুরুষগুলা অসুস্থতা বউকে কেয়ার করে, যত্ন করে, আমি তাদেরকে মন থেকে অনেক রেসপেক্ট করি। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো। চোখের সামনে যা দেখছো তা স্বার্থ আর প্রয়োজন, এছাড়া কিছুই না। নারী রূপবতী হওয়ার চাইতে ভাগ্যবতী হওয়াটা বেশি জরুরি। বয়ফ্রেন্ড আছে বলে অহংকার করার কিছু নেই। খোঁজ নিয়ে দেখো ওটা তোমার একার নাকি গোটা পৌরসভার। চিন্তা করো না, আমি তোমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজি না, বরং আমি তোমার জন্যই অপেক্ষা করি। আপনি সবার কাছে কখনোই প্রিয় হতে পারবেন না, কারণ আপনি মানুষ, টাকা না। ভালোই হয়েছে, অল্পতে গল্প শেষ হয়ে গেছে। আর একটু এগিয়ে গেলে হয়তো আমি নিজে নরম আছি বলে দুর্বল ভেবো না, গরম হলে তাপ সহ্য করতে পারবা না।